প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার ফাহাদ আছি আপনাদের মাঝে। সবার প্রথমেই আমি শুকরিয়া জ্ঞাপন করছি মহান রবের, যে আজকে এই মুহূর্তে আমি আপনাদের মাঝে আছি জীবিত। তো এই ব্যাপারটা আজকে 10টা 38-এ যে ভূমিকম্পটা আমরা দেখতে পেলাম বা যে অবস্থা আমরা দেখতে পেলাম, তাতে আমাদের আসলে সজাগ হওয়া দরকার, বা আমাদের এখন একটু হলে উপলব্ধি করা দরকার যে আসলে ভূমিকম্প কি অবস্থা হয় বা ভূমিকম্প কি রকমের হয়, বা এটা যদি পর্যায়ক্রমে কি পরিস্থিতি নিয়ে আসতে পারে, এই জিনিসটা আসলে আমাদের এইটা থেকে বোঝা উচিত। আমি আমার আগের যে ইউটিউব চ্যানেলটা ছিল, মানিক ইঞ্জিনিয়ারিং নামে যে ইউটিউব চ্যানেলটা ছিল, ওইটাই কিন্তু আমি প্রায় 22 সাল থেকে আমি বারবার এই ইউটিউবে এই ভূমিকম্প নিয়ে কিন্তু আমি বারবার অনেকবার কথা বলছি, যে যারা আসলে বাড়ি করতেছেন, যারা বিল্ডিং করতেছেন, একটা সঠিক ডিজাইন করে এরপরে বাড়িটা করেন, একটা সঠিক একটা প্রতিষ্ঠানের থেকে ভালো ইঞ্জিনিয়ারের হাত ধরে আপনার বাড়িটা করেন, এবং কনস্ট্রাকশনটা মানে ইমপ্লিমেন্টটা আপনি সঠিকভাবে ডিজাইনের ইমপ্লিমেন্টটা সঠিকভাবে করে এরপর বাড়ির কাঠামোগুলো নির্মাণ করেন। আজ দেখেন সাধারণ একটা 5.7 মাত্রার ভূমিকম্পতে আমাদের দেশে অলরেডি 10 জন মানুষ নিহত, মানে মারা গেছেন 10 জন মানুষ। তা আপনি একটু ইমাজিন করেন, যদি 6+ বা 7 পর্যন্ত গড়ায়, উপরে তা না হয় বাদই দিলাম, যদি 6 থেকে 7 মাত্রার ভূমিকম্প হয় বা 8 মাত্রার ভূমিকম্প হয়, আপনি বিশ্বাস করেন বাংলাদেশের একদম 75% স্ট্রাকচার শেষ, ধ্বংস হয়ে যাবে আর কি। আমি এটা আনুমানিক আমার জায়গা থেকে বললাম, বাট এর সংখ্যা আরো বেশি হতে পারে, এবং এতে প্রায় ব্যাপক মানুষ মারা যাবে। সেটা হতে পারে, আমিও নাও থাকতে পারি, যাই হোক। তো এই যে আমাদের যে ব্যাপারগুলো, এই ভূমিকম্পর যে ব্যাপারগুলো, এটা আসলে প্রাকৃতিক এমন একটা দুর্যোগ যেটা আসলে বলে কই আসে না, বাট আমাদের তো অবশ্যই প্রিপেয়ার থাকতে হবে। আমাদের যে স্ট্রাকচারগুলো নির্মাণ করতেছি, এইগুলোকে সঠিকভাবে নির্মাণ করতে হবে, কাঠামোগত টেকসই ভাবে নির্মাণ করতে হবে। একটা বিল্ডিং এ শুধু কিন্তু আপনিই থাকতেছেন না, আপনি একটা বিল্ডিং এ অনেকগুলো ফ্যামিলিকে আপনি বসবাস করতে দিচ্ছেন, ওই ফ্যামিলির ভিতরে কতগুলো মানুষ থাকে। সো একটা বিল্ডিং কিন্তু শুধু একটা বিল্ডিং না, একটা বিল্ডিং এর মধ্যে কিন্তু আপনার প্রায় কত প্রাণ, কত মানুষ থাকে। তো সকলের কিন্তু লাইফের একটা ঝুঁকি থাকে কাঠামো। সো আপনার ভুল বা আপনার ল্যাগিংস বা দুর্বলতার কারণে আপনি ডিজাইন ছাড়া এবং ডিজাইন বহির্ভূত যদি বিল্ডিং করেন, সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু আপনারই লস, এটার দায়ভার কিন্তু আপনারই নিতে হবে। তো আমি সবাইকে আহ্বান করব, আমরা সবাই একটু সচেতন হই। বর্তমানে যে পরিস্থিতি থেকে আমরা বাঁচতে পেরেছি, ইনশাল্লাহ আল্লাহ না করুক এমন ভূমিকম্প যদি আর কখনো হয়, আমি বারবার বলতেছি আল্লাহ না করুক এমন ঘটনা। কারণ এই রকমের দুর্যোগে আসলে কে বাঁচবো কে মারা যাবে, এগুলো আসলে একমাত্র রব ছাড়া আসলে কেউই বলতে পারে না। তো আমি সবাইকে আহ্বান করব, আমি কখনোই বলি না যে মানিক ইঞ্জিনিয়ার থেকে ডিজাইন করেন, আমার থেকে ডিজাইন করেন, আসলে এমনটা না। আপনার যে কোনো প্রতিষ্ঠান থেকে আপনি করতে পারেন, আমাদের ইঞ্জিনিয়ারিং ফার্ম বা প্রতিষ্ঠান আছে অনেক। আপনারা যার থেকে পারবেন বা ভালো মনে হবে, বেটার মনে হবে, আপনি তার থেকে ডিজাইন করেন এবং ওই ডিজাইন অনুযায়ী কনস্ট্রাকশন করেন। কনস্ট্রাকশন কাজ চলাকালীন সময় একজন সাইট ইঞ্জিনিয়ার রাখেন, সঠিক ডিজাইনের ইমপ্লিমেন্ট করেন, কনস্ট্রাকশন করেন। আমি এটাই চাই, প্রত্যেকটা মানুষ যদি আমরা আমাদের জায়গা থেকে সচেতন হই, আমাদের দেশটাও সুন্দর হবে, আমরা সেফলি লাইফ লাইফটা কি করতে পারবো, জীবনযাপন করতে পারবো। আমার সবার কাছে আহ্বান, আমরা সবাই সচেতন হই। এখন এরপর থেকে কখনোই আর আমরা ডিজাইন বহির্ভূত এবং আমরা সঠিক ডিজাইন ইমপ্লিমেন্ট করব, কনস্ট্রাকশনটা ইনশিওর করব, এটা আমরা একটু সবাই প্রতিজ্ঞাবদ্ধ হই। আর এই ভূমিকম্প বা এই দুর্যোগের পর থেকে আমরা আশা করি যে আমাদের দেশের যে কাঠামোগত অবস্থা বা আমাদের অথরিটি যারা আছে, তারা আরো একটু স্ট্রং হবে। তো দর্শকবৃন্দ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। যে কোনো পরামর্শের জন্য আপনারা মানিক ইঞ্জিনিয়ারের সাথে সরাসরি যোগাযোগ করবেন।